ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আজকে একটু অন্যরকম ব্লগ। সবই যে প্রত্যেকটা যে কুকিং দেখিয়েছি তা নয়, কিছুটা ব্লগ হচ্ছে আজকে অনেক অন্যরকম আছে। কালকে গেছিলাম ননদের বাড়ির থেকে দেখো ওদের দুটো পৌষ্যর ছবি আছে। তারপরে ওখান থেকে ব্যাক করার সময় যাদবপুরে আমাদের যে গুরুদেব আছে রাম ঠাকুর, সেই আশ্রমে গেছিলাম। অনেকেই হয়তো তোমরা জানো যে যাদবপুরে রাম ঠাকুরের আশ্রম আছে, সেখানে গেছিলাম। এই যে ওদের পোষ্য দুটো। তারপর অনেক আম পেরেছি, ওদের প্রচুর আম গাছ আছে। আমগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এই লোকটাকে দেবো, লোকটাকে দেবো মন্দিরে দিচ্ছি। দেখালাম, শেয়ার করলাম গুরুদেবের রাম ঠাকুরের আশ্রমের। আশ্রমের পরিবেশই আলাদা থাকে, সবাই তোমরা জানো যারা যারা যাও। কীর্তন হচ্ছে এখানে, দেখো রাম ঠাকুরের মুখটা তোমাদের সাথে তুলে ধরেছি। এখানে পুজো হচ্ছে। আজকে রান্না করেছি দেখো ডিম কষা, মাছ, ডুমুর আছে চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে করেছি হচ্ছে থোর ঘন্ট আছে রান্না করা, আর ঘুগনিও করা আছে। বর খেয়ে গেছে বাটা মাছ, ওদিকে চিংড়ি মাছ দিয়ে ডুমুর, আর হচ্ছে থোর ঘন্ট আর একটা লেবু। গরমে একদম হালকা পাতলা, খুবই ভালো টেস্টি খাবার। দিনের কাজ করতেই হবে, কিছু করার নেই। দেখতে থাকো তোমরা, ভালো থেকো। মানে প্রত্যেকেরই কিন্তু একই কাজ সকাল থেকে রাত অবধি, সেজন্য নিজেদের কাজটা নিজেদের মতো করেই গুছিয়ে নিতে হয়। প্রত্যেক দিনই একই রকম কাজ করতে কারোরই ভালো লাগে না। যাই হোক, ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো।